ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হোম ফুড বিডি রেসিপি। সকালে অথবা বিকেলে এ ধরনের একটি নাস্তার রেসিপি তৈরি করে খাওয়া যেতেই পারে। তবে এই ধরনের রেসিপিগুলো কিভাবে তৈরি করবেন সেটা জানতে চাইলে আমাদের এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আজকের রেসিপি আলু পুরি। একইভাবে আপনারা ডাল পুরিও তৈরি করতে পারবেন। আলু পুরি ডাল পুরি তৈরি করার প্রক্রিয়া একই। এখানে 2 কাপ ময়দা নেওয়া হয়েছে, এর সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে তার সঙ্গে রান্নার তেল 2 টেবিল চামচ এখানে দেওয়ার পরে এটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে যেন তেল এবং ময়দা ভালোভাবে মিশে যায়। এই ধরনের রেসিপিগুলো তৈরি করা অনেক সহজ। বন্ধুরা, আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের বাসাতে আপনারা তৈরি করে খেতে পারবেন ডাল পুরি অথবা আলু পুরি। এখন ময়দার সঙ্গে কুসুম কুসুম গরম পানি এটা বারে বারে এভাবে এর সঙ্গে অ্যাড করে দিতে হবে। একবারে দিতে যাবেন না, একবারে দিতে গেলে এটা হয়তো নরম হয়ে যেতে পারে, আবার শক্তও থাকতে পারে। এটা বারে বারে এখানে এই পানিটা অ্যাড করতে হবে এবং এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সুন্দর একটি ড্রো তৈরি করে নিতে হবে। দেখুন পারফেক্ট ড্রো কিভাবে তৈরি করতে হয়। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন আমাদের ডাউল পুরি অথবা আলু পুরি তৈরির যে ড্রো সেটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিতে হবে। এরপর 2টি আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে এবং একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে, তার সঙ্গে স্বাদমতো লবণ অ্যাড করে এটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। আজকে হতে যাচ্ছে আলু পুরি। এর জন্য আলু নেওয়া হয়েছে। এখন আলু, পেঁয়াজ এবং শুকনা মরিচ সেটাকে গুঁড়ো করে এর সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে সরিষার তেল। বাসায় তৈরি আলু পুরি অথবা ডাল পুরি অনেক টেস্টফুল হয়ে থাকে। বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলে এ ধরনের আলু পুরি ডাল পুরি পাওয়া যায়। তবে তার চেয়ে বাসায় তৈরি আলু পুরি অথবা ডাল পুরি অনেক মজার হয়ে থাকে। এই ভিডিওটা ফলো করে আপনারা নিজেরা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন যে বাসায় তৈরি আলু পুরি কতটা মজাদার হয়ে থাকে। যখন আপনারা নিজেরা তৈরি করে খেয়ে দেখবেন তখনই বুঝতে পারবেন আসলেও এটা অনেক মজাদার। এখন পূর্বে তৈরি করা ডোটাকে এভাবে হাত দিয়ে ভালোভাবে মুথিয়ে নিতে হবে। এখন একটি রুটিওয়ালা পিঁড়ের উপরে রেখে এটাকে গোল গোল করে এর শেপ দিয়ে নিতে হবে। আপনারা ভিডিওতে দেখে বুঝে নেবেন যে কিভাবে আলু পুরির সঙ্গে আলু অ্যাড করতে হয়। অর্থাৎ এইভাবে আলুটাকে এই পুরির মধ্যে ঢুকিয়ে এভাবে সিল করে দিতে হবে। দেখুন এটা অনেক সহজ, যে কেউ
তৈরি করতে পারবে। এখন একটি পিঠের উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে এই শেপটাকে এভাবে হাত দিয়ে ছড়ায় দিতে হবে এবং রুটি বলা বেলুন দিয়ে এভাবে বেলে নিতে হবে। তৈরি হয়ে গেল আলু পুরি। আরেকটি সেমভাবে করে দেখানো হচ্ছে। বাসায় তৈরি সব ধরনের খাবার স্বাস্থ্যসম্মত হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। এটা জানি কিন্তু মানি না। আমরা বাসায় তৈরি করার চেয়ে হোটেল থেকে তৈরি করা আলু পুরি, ডাল পুরি কিনে আনতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কেননা সেখানে ইজিলি পাওয়া যায়। কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত নাও হতে পারে। আপনাদের বাচ্চাদের জন্য, ফ্যামিলি মেম্বারদের জন্য এ ধরনের নাস্তার রেসিপি আপনারা বাসায় তৈরি করবেন, সেটা তৃপ্তি সহকারে খেতে পারবেন। এখন একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল নিয়ে নিতে হবে। রান্নার তেলের ভিতরে পূর্বে তৈরি করা আলু পুরিগুলোকে এভাবে ডুবিয়ে দিতে হবে এবং এটাকে ভেজে নিতে হবে। দেখুন, এটা স্মুথলি তৈরি হয়ে যাচ্ছে সুস্বাদু মজাদার আলু পুরি। এটা খেতে অনেক মজা। এভাবে আরেকটি তৈরি করে দেখানো হচ্ছে আপনাদের। এই ভিডিওটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই পারফেক্টলি আলু পুরি অথবা ডাল পুরি তৈরি করে খেতে পারবেন। আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারবেন। দেখুন, এটাকে এভাবে উল্টিয়ে দিতে হবে, কেননা এটা যেন নিচের সাইড পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমার যখন প্রয়োজন হয় তখন আমি এভাবেই তৈরি করে ফেলি, সকালে অথবা বিকেলে এ ধরনের মজাদার নাস্তা। এটা তৃপ্তি সহকারে খাওয়া যায় এবং এতে তেমন একটা গ্যাস্ট্রিকের প্রবলেমও দেখা দেয় না। কিন্তু আপনি যখনই হোটেল বা রেস্টুরেন্ট থেকে এই ধরনের আইটেম কিনে খাবেন তখন আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দিতে পারে। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার আলু পুরি। একই প্রক্রিয়ায় আপনি ডাউল পুরিও তৈরি করে খেতে পারবেন। বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।